আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের সামনে একজন মেহমান আসছে আর আমরা এই যে চুলার হাঁড়ি পাতিলের প্যাকেজ চুলা সহ নিয়ে আসছি। তো ভাইজান একটা চুলা নিল আর কি। ভাইয়া কোথা থেকে আসছেন আপনি? আমি বোটবাজার থেকে আসছি, গাজীপুর বোটবাজার। গাজীপুর বোট বাজার, অনেক কষ্ট হয়েছে আসতে না? অনেক কষ্ট হয়েছে ভাই, আসলে অনেক। হ্যাঁ, তো দর্শক আপনারা একটু কষ্ট করে আসবেন। এখন ওই অনলাইনে প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না। অনলাইনে প্রোডাক্ট কিনলে কিন্তু বেশিরভাগই প্রতারণা। আনোয়ার ভাই অনলাইনে পাঠায় বা আনোয়ার ভাইকে দেখে এরকম কিছু মনে করবেন না যে আনোয়ার ভাই যেহেতু প্রোডাক্ট দিচ্ছে অন্য কেউ দিবে, টাকা মেরে দিবে, সোজা কথা। তো যাই হোক, আমাদের এখানে আসবেন। আমরা অনলাইনে ব্যবসা করি না, আমরা আসলে এখানে অফলাইনে ব্যবসা করি। এই যে আমাদের একটা চুলা আছে, এই যে চুলাটা একটু চালায় দেখাই। ভাই চুলাটা একটু দেখেন আপনার পছন্দ হয় কিনা। এই দেখেন চুলাটা দিয়েছে, দেওয়ার সাথে সাথে 1 2 3 দেখেন ধোয়া বেরোচ্ছে। ভাই ধোয়া বেরোচ্ছে কিনা দেখেন তো। হ্যাঁ, বেরোচ্ছে না? দেখেন তো। হ্যাঁ, ধোয়া বেরোচ্ছে। তো এই যে পানি উতরাচ্ছে, দেখেন তো উতরাচ্ছে কিনা। উতরাচ্ছে পানি না? হ্যাঁ, পানি উঠেছে। তো আমি দর্শকদেরকে বলবো এরকম 1 সেকেন্ডের মধ্যে এর মধ্যে কিন্তু আপনি পানি উতরাবে। তো আপনারা সবসময় ম্যাগনেট চুলা কিনবেন, উদ্ভাবক আনোয়ার শাহাদাতের চুলা কিনবেন। কেন কিনবেন? উদ্ভাবক আনোয়ার শাহাদাত হচ্ছে একজন মেকার। মেকার মানে প্রস্তুতকারক। আমরা চুলা তৈরি করি, এই যে দেখেন আমাদের পিছনে কত যন্ত্রপাতি। হ্যাঁ ভাই, দেখলেন না যে আমরা চুলা তৈরি করি? নিজের চোখে তো দেখলেন। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা চুলা কিনবেন, কিন্তু চুলাটার ভবিষ্যৎ কি? আজকে কিনলেন অনেকগুলো টাকা দিয়ে, দুদিন পরেই তো আবার নষ্ট হয়ে যাবে। তখন তো একটা বিপদে পড়ে যাবেন, তাই না? কার কাছে নিয়ে যাবেন? কে ঠিক করে দেবে? আপনি করে দেবেন। হ্যাঁ, মিস্ত্রির কাছে যাবেন, বলবে কি যে আইসি চলে গেছে, টাকা লাগবে কত দেন, 2000 টাকা দেন বা 1500 টাকা দেন। যাক, ভালো কথা, দিলাম 2-1500 টাকা। তারপর দেখলেন যে আবার 2 দিন পরে আবার নষ্ট। এরপরে বলবে যে সার্কিট নষ্ট হয়ে গেছে, এরপরে বলবে যে এটা নষ্ট হয়েছে। এত কিছু দরকার নাই, উদ্ভাবক আনোয়ার সাথে নেন, 5 বছরের দায়িত্ব আমার। শুধু পার্টসের দামটা দিবেন, আমরা ফ্রি ঠিক করে দেব। আর আমাদের এখানে ঠিক করতে কোনো সমস্যা নাই ভাই। আমাদের এখানে কেউ চুলা ঠিক করতে আসছে আপনি আসার পর? না, কেউ আসায় ভাই আমি কিন্তু অনেক চুলা বিক্রি করছি, অঙ্কটা বললাম না, মানে অনলাইনে অঙ্ক বলা ঠিক না। অনেক চুলা বিক্রি করছি, সেই তুলনায় কিন্তু আমাদের কোনো কাস্টমারের কোনো কমপ্লেন নেই। আপনি এই যে এখানে আসছেন প্রায় 2 ঘন্টা হয় না? তো 2 ঘন্টার মধ্যে এমন কোনো লোক এসে বলছে যে আমার চুলা না, নষ্ট, কেউ রান্না হচ্ছে না? না, কেউ করে নাই। তো এরকম অনেকে আবার আমাকে শালা বাটপার লিখিয়ে এই কমেন্ট করে। তো ভালো, তারা আপনারা কমেন্ট করেন, কিন্তু ঘটনা হয়েছে ওনারা আমার কাস্টমার না, ওনারা হচ্ছে চুলার দোকানদার। আমি চুলা বিক্রি করার কারণে অনেক সময় দেখা যায় যে দোকানদার চুলা বিক্রি হয় না। সবাই বলে যে ম্যাগনেট চুলা নিব, ম্যাগনেট চুলা নিব। দোকানদার ম্যাগনেট চুলা কোথায় থেকে পাবে? এই চুলা নিলে অবশ্যই চুলার গায়ে ম্যাগনেট চুলা লেখা আছে কিনা, এই যে দেখেন ম্যাগনেট চুলা লেখা আছে, ম্যাগনেট চুলা লেখা আছে কিনা দেখে নেবেন। আর উদ্ভাবক আনোয়ার সাথে সাথে 1 মিনিট একটু কথা বলে নেবেন, তাতে আপনি সেফটি থাকবেন। দেখা গেল যে প্রতারিত হওয়ার সম্ভাবনা 100%, 99%ও না। তো ভাই আপনি যে আমাদের এখানে আসলেন, আপনি কতদিন যাবত আমাদের ভিডিও দেখেন? আমি অনেকদিন যাবত ভিডিও দেখি, 5-6 বছর ধরে দেখি। আচ্ছা, তো এই যে ভিডিওর মধ্যে যে মানুষের সাথে যা ব্যবহার আচরণ, এখানে এসে ব্যতিক্রম কি পেলেন? না, ব্যতিক্রমী না, বরং ভিডিওতে থেকে আরও আপনার ব্যবহার হচ্ছে অনেক ভালো। আচ্ছা, তো অনেকে বলে যে আমাদের ব্যবহার ভালো না। আসলে যারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করি। আমরা যে একেবারে খারাপ ব্যবহার করি না তা না। খারাপ লোকের সাথে খারাপ ব্যবহারই করতে হবে, কি বলেন? অবশ্যই। হ্যাঁ, আপনি যদি কুকুরকে বলেন যে আসসালামু আলাইকুম, কুকুর কি আপনি সালামের উত্তর দিবে? দিবে না। কুকুরকে সেই বলতেই হবে, বিড়ালকে সেই বলতেই হবে। অবশ্যই। কারণ হচ্ছে ওরা ওই ভাষাটাই বোঝে, কিন্তু আপনি ভালো ভদ্র ব্যবহারটাকে তারা দুর্বলতা মনে করে। এই জন্য আমি অনেক সময় দেখা যায় যে আমার সাথে কেউ খারাপ আচরণ করলে আমি তাদেরকে ছাড় দিই না। এই জন্য খারাপ লোকেরা আমার কাছে এসে পার পায় না। অনেক সময় দেখা যায় যে ওই খারাপ লোকগুলো আমার পেজে ঢুকে বা আজে বাজে কমেন্ট করে। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমার কোনো স্বার্থ নেই। আমি কারোর সাথে আমার জীবনে আমি কোনো সময় কাউকে খারাপ আচরণ করি না। হাদিসে এরকম আছে, যদি কেউ অন্যায় করে অন্যায়ের প্রতিবাদ যদি আপনি না করেন তাহলে আপনি ঈমান থাকবেন না। সুতরাং অন্যায় করলে প্রতিবাদ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে মেজাজ খারাপ করতেই হবে। একজনে খারাপ কাজ করতেছে, একজনে মিথ্যা বলতেছে, একজন কুরচনা করতেছে, আপনি চায় চায় দেখতেছেন, আপনি ঈমান থাকবেন না ভাই। আপনি মুসলমান হিসেবে খারিজ হয়ে যাবেন। অন্যায়ের প্রতিবাদ যদি না করতে পারেন, অবশ্যই অনেক বলতে। হ্যাঁ, নচেত তাহলে আপনি মুসলমান থাকবেন না। আপনি বলবেন না দৌড় ওরা এখানে মারামারি করতেছে, করুক, কিন্তু আপনি যদি সেখানে বাধা না দেন, আপনি যদি একটা মানুষকে নির্যাতন করতেছে, ধরে মারতেছে, আপনি যদি সেখানে সামনে না দাঁড়ান, হ্যাঁ, যদি লাঠি নিয়ে না দাঁড়ান, তাহলে কিন্তু আপনি মুসলমান না ভাই।
আমার এই ভদ্র ব্যবহারের আড়ালে আমার আরেকটা আচরণ আছে, সেটা দিয়ে আমি অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করি। আমাকে কেউ শালা বলে গালি দিলে আমি তাকে শালা গালি দিই না, আমি এগুলো গালিগালাজ কিচ্ছু না। কিন্তু কেউ যদি একটা মানুষকে আরেকটা মানুষের উপরে আক্রমণ করে ক্ষতি করে, সেক্ষেত্রে আমি অবশ্যই চুপ করে থাকি না। ভাই আপনি কি বলেন, আমার এই আচরণটা কি আপনার জন্য? না, অবশ্যই এটা আমি সাজেস্ট করি আপনাকে, এই মানে ব্যবহারটা করা উচিত। কারণ আপনার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে অবশ্যই প্রতিহত করা উচিত। আর ভালো ব্যবহার করলে তো অবশ্যই তাকে ভালো ব্যবহার উপহার দেওয়া উচিত। এটাই সে নিয়তি আর কি, এবং এটাই সিস্টেম। তো আপনি যদি বিড়ালের মতো চুপ করে থাকেন তাহলে আপনার সবাই আপনাকে ধরে কিন্তু পেতাবে। এই জন্য আছে এরকম মুরব্বীরা বলে যে এত বড় হইও না ঝড়ে পড়ে যাবে, এত ছোট হইও না ছাগলে মরে খাবে, এত ছোট হওয়া যাবে না। তো আজকে ভাই আসলে একটু অপ্রাসঙ্গিক কথা বললাম, কিছু করার নাই। আসলে অনেকে আমাকে দুর্বল মনে করে, এই বেটা একদম সহজ সরল মানুষ, এর একটু গালি দেই না। সাবধান, আমাকে গালি দিলে বাঁচতে পারবেন না, আমি ছাড়ব না। তো দোয়া রাখবেন ভাই। আর ভাই আপনি যে চুলা এটা তো নিলেন না, এই চুলা এবং হাঁড়ি, চুলা হলো 7,500 টাকা, আর এই হাঁড়িটা হচ্ছে 2,500 টাকা। তো এই যে প্রাইসিংটার ব্যাপারে একটু কথা বলেন। আপনি তো প্রাইসিং এর ব্যাপারে আপনি কোনো ইয়ে থাকতে পারে মানে? না, প্রাইসের ব্যাপারে আমি বাইরের থেকে মোটামুটি দেখলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি প্রাইস ঠিকই আছে সব বিবেচনা করে আর কি। হ্যাঁ, আচ্ছা সন্তুষ্ট আর কি। আচ্ছা, আরেকটা কথা বলি যে দর্শক আপনারা হয়তো বলবেন যে আনোয়ার ভাইয়ের চুলার দাম বেশি। ভাই বাজারে একেবারে 2 নম্বর 7 নম্বর একেবারে মনে করেন যে বাজেট চুলা, যেগুলো দিয়ে রান্না করা যাবে না, সেগুলো বিক্রি করতেছে 3,000 3,500 টাকা। ওগুলো যদি আপনি নিয়ে আসেন, ওগুলো দিয়ে রান্নাও করতে পারবেন না, ব্যবহারও করতে পারবেন না, আর ওগুলো নষ্ট হলে আপনি ফেলে দিবেন। এই যে চুলা একটা কাচের জিনিস, এটা যদি ভালো মতো ব্যবহার করতে না পারেন, এটা এর কোনো রিসেল ভ্যালু নাই। 10 টাকা দিয়ে কেউ কিনবে না ভাই, কিনবে না, কেউ কিনবে না। হ্যাঁ, এই কাজ কেউ 10 টাকা দিয়ে কিনবে না, যদি সেটা লোহা হয় পিতল হয় তাহলে মানুষ কিনবে, ভ্যালু আছে। হ্যাঁ। কিন্তু এই কাচের জিনিস কাচের value নাই। কোনো চায়না দিয়েও কিনবে না। তো সেই জন্য চুলা কিনবেন ব্যবহার করার জন্য, সেটার মধ্যে বিদ্যুৎ খরচ কম, যেটা ভালো। এটার মধ্যে স্টিল না লোহা, এগুলো দেখে লাভ নাই, এগুলো আপনি বেচতে পারবেন না। আপনি যদি এটা 5 বছর ইউজ করতে পারেন, যে 5 বছর ওয়ারেন্টি দিলাম ভাই, 5 বছর ওয়ারেন্টি দিছি না, পেপারস দিয়েছি না, হ্যাঁ পেপারস নিয়ে নেবেন। আর ওই যে মানুষে বলবে কি জানেন, ওই যে বিভিন্ন দোকানদার, আরে ভাই চুলা নিয়ে যান 10 বছরের গ্যারেন্টি, মুখ দিয়ে বলে দিল, কিন্তু মুখ দিয়ে, পেপারসে না। আপনি অবশ্যই আপনার যাদের কাছে আপনার ইয়ে নেবেন, তাদের একটা নির্দিষ্ট লাইসেন্স থাকতে হবে। তাদের ব্যবসায় লাইসেন্স আছে কিনা এটাকে দেখেন, 1 নাম্বার। তাদের একটা ট্রেড লাইসেন্স আছে কিনা, 1 নাম্বার। 2 নাম্বার ওই লোকটা পরিচিত কিনা, সে 3 নাম্বার হলো সে এই সব ব্যাপারে তার অভিজ্ঞতা আছে কিনা। কারণ সে নিজেই চুলা এক জায়গা থেকে কিনে আনছে, নিয়ে আপনার কাছে বিক্রি করছে। ও নষ্ট হইলে বলবে যে ভাই আমি জানি না ভাই, ভালো জিনিস তোমার দিছি, তুমি নষ্ট করছো, তুমি বলো। এরকমই বলে, এটাই বলবে না ভাইয়া? আচ্ছা ভাই, আপনার কাছে আমরা একটু আসি। আপনি তো আসলে নতুন মানুষ, আপনার কাছে আমরা চুলার রিভিউ কিছু নিতে পারতেছি না, কারণ আপনি চুলা ইতিপূর্বে ব্যবহার করেন না। জি। হ্যাঁ, তো আপনার কাছে এতটুকু জানতে চাই যে আপনি যে এই যে ভিডিওগুলো দেখেছেন, আজকে এত বছর যাবত দেখেন, একটা লোক যদি বাটপার হয়, একটা ফোন নাম্বার, একটা ইউটিউব চ্যানেল নিয়ে কি সে 12-13 বছর থাকতে পারে? না না না, সম্ভব না। হ্যাঁ, আমি অনেক জাস্টিফাই করে দেখলাম যে আনোয়ার ভাইয়ের যে চুলার বিষয়টা অনেক ভালো। এই যে এখন এত চুলার চাহিদা দেখেন, আমি কিন্তু চুলার অ্যাড দিই না। কেন অ্যাড দিই না? বা এত চুলা বিক্রি করা তো আমার দরকার নাই। আমি বিক্রি করি আমার ভিউয়ার্সদের জন্য, যারা আমার ভিডিও দেখে বা আমাকে জানে শুনে, আমি তাদের জন্য আমি কাজ করি। আমি তো অবশ্যই একটা নতুন কাস্টমারের কাছে একটা চুলা বিক্রি করার জন্য আমি ভিডিও দিই না। কেন দিই না? যে লোকটা চিনলো না জানলো না, ওর কাছে আমার ভিডিও চুলা বেশি আমার কী লাভ? হয়তো 2 টাকা পাবো, কিন্তু আমি এই জন্য অ্যাডভার্টাইজ বন্ধ করে দিয়েছি, যেন আমাদের ভিউয়ার্স যারা, আমাদের যারা ইউজারের আত্মীয় স্বজন, তারা যেন আমার কাছে চুলাটা নিতে পারে। নতুন মানুষের কাছে চুলা বিক্রি করে লাভ নেই তো। যারা আমাকে চিনে না, এই যে ভাই 5 বছর যাবত ভিডিও দেখে, আজকে ওনাকে যদি আমি একটা চুলা না কিনতে পারো, সে কতটা মন খারাপ করবে যে আমি আনোয়ার ভাইয়ের কাছে গেলাম, তার কাছে সিরিয়ালই পেলাম না। সে এমনভাবে একটা লাইন ধরায় তুইছি 50 জন মানুষের পিছনে। আমি ওইখানে গেতে গেতে সন্ধ্যা হয়ে গেছে, অফিস মাইরে দিছে, আমি আবার চলে আসলাম। ভাই এরকম হয় না? এরকম হয়তো অনেকের, কারণ এখন সময় তো ক্রাইসিস, এখন তো চুলা নাই, চুলার প্রচন্ড চাহিদা। পোলা অনেক চুলা গ্যাসের দাম যে হারে বাড়তেছে, মানুষ চুলার দিকে ছুটতেছে। আসলে বর্তমানে কাঠের দামও তো অনেক বেশি। তো দর্শক, ভিডিও বেশি লম্বা করতেছি না, অনেক বড় ভিডিও হয়ে গেল। আসলে কি বলবো, ইমোশন, আমি আমার ইমোশনকে আসলে রাখতে পারি না।
আমি ভিডিওতে আসলে আসলে আমার কাছে মনে হয় যে সারা বিশ্বের মানুষগুলো আমার দিকে তাকায় আছে, আমি তাদের আমার মনের কথাটা আমি তাদেরকে বলে দিই। আমি আসলে কোনো কিছু সাজায় লিখে বলি না। ভাই কোনো কিছু সাজাইছি? না না না, কোনো কিছু সাধারণ নেই। তো এই হলো ব্যাপার। তো এই জন্য অনেক সময় বেশি কথা হয়ে যায় ভাই, আল্লাহর রাস্তে মাফ করবেন। হ্যাঁ, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর চুলার জন্য ফোন করবেন বা ভিডিও কল দিয়েন। তো ফোন যদি না ধরি তবে আবার একটু পরে দিন। হ্যাঁ, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।